Good morning. I'm Nasif Ahmed, and today we're going to talk about long sentences. আজকে আমরা একটু লম্বা লম্বা সেন্টেন্স নিয়ে কথা বলবো, স্পেশালি ইন আইএলটিএস রিডিং বা যখন আমরা কোনো একটা আর্টিকেল বা প্যাসেজ পড়ি, তখন দেখা যায় যে বাক্যগুলো অনেক লম্বা হয় এবং বাক্যগুলোতে অনেক বেশি কমা থাকে, অনেক বেশি হাইফেন থাকে। তাহলে আইএলটিএস রিডিং এ এভাবে সেন্টেন্স গুলোকে কমা দিয়ে বা হাইফেন দিয়ে লম্বা করা হয়। এখন এই অনেকগুলো কমাযুক্ত যে মানে বাক্য, অনেকগুলো হাইফেন যুক্ত যে বাক্য, এগুলোকে আমরা কিভাবে ট্রিমিং করব বা কিভাবে ভেঙে অর্থ করব, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। ওকে? তো একটা সেন্টেন্স নিয়ে কথা বলি। লেটস টেক এ সেন্টেন্স। অলরাইট? এই বাক্যটা আপনারা যদি বাক্যটা পড়েন, কি লেখা আছে বাক্যটাতে? লেফট টু themselves, কমা, the unintelligent would create, comma, as they always have created, comma, a kind of chaos. তাহলে এই বাক্যটাতে কয়টা কমা আছে একটু দেখেন তো? হাউ মেনি কমাস আর দেয়ার? লেফট টু themselves এর পর একটা আছে, the unintelligent would create এর পর একটা আছে, as they always have created এর পর একটা আছে। তাহলে ১, ২, ৩ তিনটা কমা আছে। তাহলে একটা বাক্যের মধ্যে তিনটা কমা আছে। তাহলে এই ধরনের বাক্যগুলো যখন আমরা বাংলা করতে যাই, তখন কিন্তু আমাদের খুব হিমশিম খেতে হয়। ওকে? তো আপনারা যারা এখন দেখছেন, এই বাক্যটার একটা বাংলা অর্থ, নিজের ভাষায় একটা বাংলা অর্থ কমেন্টে লেখার চেষ্টা করেন। আমি কমেন্ট গুলো পড়বো এবং আমি দেখব যে আপনারা আসলে এটার বাংলা করতে পারেন কিনা। ওকে? নিজের ভাষায় লেখেন যতটুকু পারেন। Left to themselves, the unintelligent would create, as they always have created, a kind of chaos. ওকে? তাহলে এটার অর্থ কি হতে পারে? রাইট? গুগলের হেল্প নেন, ডিকশনারি দেখেন, শব্দ না পারলে দেখে নেন, কোনো সমস্যা নেই। কিন্তু নিজের ভাষায় অর্থটা লেখার চেষ্টা করেন। এবং দেখেন অর্থ লিখতে গিয়ে আপনাদের কি ধরনের প্রবলেম ফেস করতে হচ্ছে। ওকে? সো আপনারা অর্থটা লিখতে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে বলি। যেমন যখন একটা বাক্যের মধ্যে অনেকগুলো কমা থাকে, তখন আপনাদেরকে বুঝতে হবে যে আসলে কোন কমাটার কি কাজ। ওকে? ফর এক্সাম্পল যখন আমরা লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করি বা লিঙ্কিং ফ্রেজেস ব্যবহার করি, যেমন however অথবা ফার্স্ট অফ অল, তাই না? এগুলো হচ্ছে লিঙ্কিং ফ্রেজেস। বা ফার্স্ট এন্ড ফরমোস্ট অথবা ইন এ নাটশেল, তাই না? এই ধরনের যে কথা দিয়ে যখন আমরা বাক্যটা শুরু করি, এগুলোর পরে কিন্তু কমা দিতে হয়। তাহলে এইটা হচ্ছে এক ধরনের কমা, রাইট? আরেক ধরনের কমা আছে যেটা আসলে বাক্যের মধ্যে অতিরিক্ত ইনফরমেশন নিয়ে আসতে হেল্প করে। বাক্যের মধ্যে অতিরিক্ত ইনফরমেশন এড করতে হেল্প করে। তাহলে এই বাক্যটার বাংলা অর্থ কি হতে পারে? একটু চেষ্টা করেন তো, একটু মাথা খাটান। কি হবে? What should be the uh, what I should say? A simple meaning, all right? A contextual meaning of this sentence. Okay? Left to themselves, the unintelligent would create, as they always have created, a kind of chaos. চেষ্টা করেন। All right? Um, ঠিক আছে। তাহলে এই যে আমরা একটা বাক্য দেখছিলাম, তাই না? একটা লম্বা বাক্য যেটার মধ্যে ২ টা কমা আছে। তা আমি এখানে একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিই ১ম এ। সেটা হলো যে এই যখন দুটো এই একটা বাক্যের মধ্যে ৩ টা কমা থাকবে, একটি বাক্যে যখন এতগুলো বা এই ৩ টা কমা থাকবে, তখন আমরা আসলে কি করব? দেখেন আমি কমাগুলোকে হাইলাইট করেছি। ওকে? হলুদ করে দিয়েছি। ৩ টা কমা পাওয়া গেছে। এখন এই কমার মধ্যে ১ম যে কমাটা, আমি যে রুলসটা বলেছিলাম, ২ টা রুলস বলেছি। সেটা হচ্ছে যে ১ম কমাটি সাধারণত লিঙ্কিং ওয়ার্ড অথবা ফ্রেজ এর জন্য ব্যবহার করা হয়। তাহলে লেফট টু themselves, লেফট টু themselves এই যে ফ্রেজটা, এইটার জন্য একটা কমা দেওয়া হয়েছে। ১ম কমাটা ওই যে লেফট টু themselves ওই ফ্রেজটার জন্য। ওকে? সো এটা নিয়ে ১ম কমাটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হচ্ছে না। ২য় এবং ৩য়টা আসলে একটা ব্র্যাকেটের মতো কাজ করে। ২য় এবং ৩য় যে কমাটা আছে, এই কমাটা আসলে একটা প্যারেনথেসিস এর মতো কাজ করে। তার মানে ২ টা কমার মাঝখানের যে অংশটুকু আছে, এটা সাধারণত একটা অতিরিক্ত ইনফরমেশনকে ইনক্লুড করার জন্য দেওয়া হয়। তাহলে আপনি যদি ওই জায়গাটুকুকে বাদ দিয়ে পড়েন বাক্যটা, তাহলে বাক্যটা কিন্তু ছোটও হবে, আবার অর্থ করাটাও সহজ হবে। ওকে? তো আপনি যদি এই বাক্যটাকে ওই ২ টা কমার মাঝখানের অংশ মানে as they have always created, ২ টো কমার মাঝখানে কি আছে?
as they have always created, এই অংশটুকুকে যদি আমরা বাদ দেই তাহলে কি হয়? তাহলে কথাটা এরকম হয়ে যায় যে left to themselves the unintelligent would create a kind of chaos. তাই না? এরকম হয়ে যাচ্ছে না কথাটা? left to themselves the unintelligent would create a kind of chaos. তাহলে ওই ক্রিয়েটের পরে সরাসরি a kind of এ চলে যাচ্ছি। as they have created, ওই কথাটা একটা ব্র্যাকেটের মধ্যে চলে আসতেছে, ওইটাকে এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমরা বাদ দিয়েই পড়ছি। যখন আমরা আইএলটিএস এর রিডিং প্যাসেজ পড়ব, ইউ উইল সি দ্যাট এই ধরনের বাক্য যেটাতে একাধিক কমা আছে এগুলো এক্সামিনাররা অনেক বেশি ব্যবহার করেন। এবং কেন ব্যবহার করেন? বিকজ এক্সামিনাররা জানে যে যখন আপনারা অনেক লম্বা একটা বাক্য পড়েন তখন আপনাদের কম্প্রিহেনশন ক্যাপাসিটি, আমাদের সবার কম্প্রিহেনশনের ক্যাপাসিটিটা কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়। এই জন্য যখন আমরা এরকম লম্বা বাক্য পড়বো তখন আমরা কি করব, দুটো কমার মাঝখানের অংশটাকে আমি এক্সক্লুড করে দিব। তাহলে এখন এর অর্থটা কি দাঁড়াচ্ছে? left to themselves the unintelligent would create a kind of chaos. chaos মানে কি বলেন তো? chaos, 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 এটা উচ্চারণ কি হবে? chaos, তাই না? তাই এটার বাংলা মিনিংটা কি? chaos এর মানে ঝামেলা পাকানো, তাই না? গোলমাল পাকিয়ে ফেলা, কোন একটা কিছু নিয়ে গোলমাল পাকানোটাকে বলা হয় chaos, হ্যাঁ, হযবরল। আচ্ছা, তাহলে এটা বাংলা খুব সহজ, এটা বাংলা মিনিং যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে বাংলা মিনিংটা? দেখেন তো পারেন কিনা, বলে দিব? আচ্ছা দেখেন, তাহলে left to themselves the unintelligent would create a kind of chaos, এটার অর্থটা দাঁড়াচ্ছে যে অন্য কেউ সাহায্য না করলে বোকারা ঝামেলা পাকাবেই। অন্য কেউ সাহায্য না করলে বোকারা ঝামেলা পাকাবেই। তাহলে এই যে কথাটা মানে কত সহজ হয়ে যাচ্ছে, যখনই আমরা একটা সেন্টেন্সের অপ্রয়োজনীয় অংশগুলোকে বাদ দিতে পারি তখন বাক্যের অর্থটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। তাহলে অন্য কেউ সাহায্য না করলে বোকারা ঝামেলা পাকাবেই, এটা ইংরেজি কি হবে? left to themselves the unintelligent would create a kind of chaos. আচ্ছা, এই সেম রুলসটা, এই একই রকমের নিয়মটা কিন্তু হাইফেনের জন্যও অ্যাপ্লিকেবল। যেখানে কমা আছে সেখানে কমা না দিয়ে যদি দুইটা হাইফেন দেওয়া হয় তাহলেও কিন্তু ব্যাপারটা একই রকম থাকবে। একটা উদাহরণ দেই, দেখেন এই বাক্যটাতে দুটো হাইফেন আছে। the idea that originated from workplace hyphen usually in the private sector hyphen emphasized fun and enjoyment as part of work. তাহলে দুটো হাইফেনের মাঝখানে একটা কথা আছে। তাহলে একই রকম এই যে একটি বাক্যে দুটি হাইফেন থাকলেও তা সাধারণত প্যারেনথেসিসের মতো কাজ করে। প্যারেনথেসিস মানে হলো ব্র্যাকেট। তাহলে ইউজুয়ালি ইন দ্য প্রাইভেট সেক্টর এই কথাটা কিন্তু আমি ব্র্যাকেটে নিয়ে এটা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে দ্য আইডিয়া দ্যাট অরিজিনেটেড ফ্রম ওয়ার্কপ্লেস, তারপরে ওই যে ইউজুয়ালি প্রাইভেট সেক্টরের কথাটা বাদ। তাহলে প্রাইভেট সেক্টরের কথাটা বাদ দিলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? the idea that originated from workplace, ওই যে usually private sectorটাকে আমি ছোট করে বাদ দিয়ে দিচ্ছি, emphasized fun and enjoyment as part of work. The idea that originated from workplace emphasized this idea that originated from workplace emphasized fun and enjoyment as part of work. তাহলে এটা বাংলাটা কি দাঁড়াচ্ছে? যে এই আইডিয়াটা যেটা কর্মক্ষেত্র থেকে কি হয়েছে, উদ্বুদ্ধ হয়েছে, আবিষ্কার হয়েছে, সেটা আনন্দ এবং মজাকে কাজের অংশ হিসেবে গুরুত্ব দেয়। তাহলে এই আইডিয়াটা যেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক প্লেসে অরিজিনেট হয়েছে, অরিজিনেট মানে হচ্ছে কোনো কিছুর আবির্ভাব হওয়া, তাহলে এই আইডিয়াটা যেটা কর্মক্ষেত্রে আবির্ভাব হয়েছে সেই আইডিয়াটা কি? সেটা হলো কাজের মধ্যে মজা এবং আনন্দকেও ইনক্লুড করতে হবে, এমফাসাইজ বা গুরুত্ব দিতে হবে। এমফাসাইজ মানে গুরুত্ব দেয়া। তাহলে এই যে শব্দ যেগুলো আমরা জানি না, এই বাক্য থেকে কিন্তু শব্দগুলো শিখে ফেলবো। অরিজিনেট মানে আবির্ভাব হওয়া, এমফাসাইজ মানে কোনো কিছুকে গুরুত্ব দেয়া, হ্যাঁ, এইগুলো মানে সেন্টেন্স থেকে বাক্য থেকে শব্দের অর্থ শিখে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এটার বাংলা অর্থটা বলে দিলাম যে এই
আইডিয়াটা কি, যে কাজের মধ্যে আনন্দ এবং মজাকেও এমফাসাইজ বা গুরুত্ব দিতে হবে, সেটা কর্মক্ষেত্রেই আবির্ভাব হয়েছে। তাহলে এরকম আরেকটা বাক্য যদি আমরা দেখি, লেটস টেক অ্যানাদার সেন্টেন্স। এই সেন্টেন্সটা, ওকে, এই সেন্টেন্সটার বাংলা কি হবে দেখি, আমি এর মধ্যে কিছু কমেন্ট পড়ে দেখি। খন্দকার এম.এ. আহাদ বলছে, নিজেদের নিয়ন্ত্রণ করতে না পেরে বুদ্ধিহীনরা এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে, যেমনটি তারা সর্বদা সৃষ্টি করেছে। তাই না? তো মানে বাক্যটা কি হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। বাংলা বাক্যটা অনেক বড় হয়েছে, কিন্তু এত বড় বাংলাটা কিন্তু আমরা মানে ওই যে সেন্টেন্সটার মূল অর্থটা বোঝার জন্য, তাই না, এই বাক্যটার যে অর্থটা ছিল, তাহলে এই বাক্যর অর্থের জন্য কিন্তু এত বড় মিনিংটা আসলে নেয়ার দরকার হয় না, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে দেখি। শাহিন হোসেন বলছে, আমি ওয়াচিং বরিশাল। ইবনে মালিক, ওয়ালাইকুম আসসালাম। আম, তাহলে এই যেটা আমি দিচ্ছিলাম, এটার অর্থটা একটু করেন তো, এই বাক্যটার একটু অর্থ করেন, ট্রাই টু। এই যে কোনটা দিয়েছিলাম একদম শেষে যেটা বললাম, এটা বাংলা মিনিংটা করেন। এই যে কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্টেন পেশেন্টস, ফর হাইফেন দিয়ে, ফর এক্সাম্পল কমা, older people with dementia, hyphen, would work just as well in today's hospitals. এই কথাটার বাংলা করেন। আচ্ছা, তারপর ইবনে মালিক বলছিল বিশৃঙ্খলা। আচ্ছা, কেওসের অর্থটা বলছিল। ওকে, কেওস মনে হয় ঝগড়া বলছে, তাই না? ঝগড়াটা আসলে নাইমুল, ঝগড়াটা আসলে কেওস না। দেখি তারপর আচ্ছা, আসাদুজ্জামান আকাশ বলছে, আই ডোন্ট থিঙ্ক chaos is a regular used word in other countries. Cyphers is one of those institutions uh, who make people's mind difficult to think. আচ্ছা, মিস্টার আকাশ, chaos শব্দটা আসলে খুবই মানে কমন একটা ওয়ার্ড, ইটস এ ভেরি কমন ওয়ার্ড। আপনার এই বাক্যটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট হয়েছে। আপনি বলেছেন, আই ডোন্ট থিঙ্ক chaos is a regular used ওয়ার্ড। এটা হবে না, আপনি বলতে হবে যে রেগুলারলি ইউজড ওয়ার্ড। হ্যাঁ, তো সেন্টেন্সটা মানে ইংরেজিটা ভুল হয়েছে আপনার কমেন্টে। এনিওয়েজ, আসলে শব্দটা আপনার অপরিচিত। হ্যাঁ, অনেক শব্দই আছে যেটা হয়তো আপনার অপরিচিত, কিন্তু তাই বলে এটা ভাবা ঠিক হবে না যে আমি শব্দটা জানি না বলে এটা হয়তো আসলে কোথাও ইউজ হয় না। আর আমি যে বাক্যটা দিয়েছি, এই বাক্যটা কিন্তু আমি নিজে তৈরি করে দেইনি, এটা আইএলস এ আসছে। আপনি তো হয়তো জানেন, যারা রেগুলার দেখে, যে মাই নেম ইজ নাসিফ আহমেদ এন্ড আই এম আইএলস ট্রেনার। তো আমাদের আইএলস এর যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, একটা আন্তর্জাতিক ইংরেজি পরীক্ষা, এই আন্তর্জাতিক ইংরেজি পরীক্ষার প্যাসেজে এই শব্দটা আসছে, হ্যাঁ, এই বাক্যটা আসছে। তো এটা হয়তো আপনার জানা নাও থাকতে পারে, বাট যারা আইএলস দিবে তাদেরকে এই ধরনের শব্দ জানতেই হবে, কিছু করার নেই। ওকে, ইবনে মালিক হচ্ছে, অন্যকে সাহায্য না করলে ইংলিশটা কি ছিল সেন্টেন্সে স্যার? আচ্ছা, ওকে, হ্যাঁ, নিয়ামুল তাই যেটা বলছিল যে দিস দ্য ওয়ার্ড ইজ ফ্রিকোয়েন্টলি ইউজ ইন দ্য হোল গ্রুপ। ইয়া, এক্স্যাক্টলি, নাইমুলের সাথে আমি একমত। ওকে, তাহলে এইটার বাংলাটা কি হবে দেখি, বাংলাটা কেউ লিখতে পারে কিনা। এই যে কমিউনাল ওয়ার্ডের যে কথাটা বললাম, যে কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্টেন পেশেন্টস, ফর এক্সাম্পল older people with dementia would work just as well in today's hospitals. তাহলে এখানে একটা জিনিস দেখেন, যে ফর এক্সাম্পলটা কি, এটা একটা লিঙ্ক, লিঙ্কিং ফ্রেজ। আপনাদের কি মনে আছে যে ফর এক্সাম্পল, যে লিঙ্কিং ফ্রেজের পরে কমা দিতে হয়, এটা আমি আগেই বলেছিলাম, তাই না? যে একটা কমা, লিঙ্কিং ফ্রেজ এবং লিঙ্কিং ওয়ার্ডের সাথে কমাটা চলে আসে। তাহলে এই যে এখানে যখন আমি বলছি ফর এক্সাম্পল, এই ফর এক্সাম্পল কথাটা কিন্তু একটা লিঙ্কিং ফ্রেজ, এই জন্য এটা চলে আসছে, তাই না? কমাটা এখানে চলে আসছে। তাহলে দুটা হাইফেনের ভেতরে যে অংশটুকু আছে, সেই অংশটুকুকে আমরা বাদ দিব, বাদ দিয়ে সেন্টেন্সটা করব। তাহলে কি হবে বাক্যটা, যে কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্টেন পেশেন্টস would work just as well in today's hospitals. তাহলে communal words appropriate for certain patients would work just as well in today's hospital. তাহলে এখানে ওই যে মাঝখানের অংশটুকু বাদ দিলে কি দাঁড়াচ্ছে মিনিংটা,
যে সাধারণ ওয়ার্ড হাসপাতালের মধ্যে আপনারা তো জানেন যে হাসপাতালের মধ্যে কি থাকে, একটা সাধারণ ওয়ার্ড থাকে। সাধারণ ওয়ার্ড মানে যেখানে অনেক রোগী একসাথে থাকে, অনেকগুলো বেড, একটা রুমের বড় একটা রুমের ভিতরে অনেকগুলো বেড থাকে, সেটাকে বলা হয় কমিউনাল ওয়ার্ড। সাধারণ ওয়ার্ড তা বলতেছে যে কিছু পেশেন্টের জন্য, কিছু নির্দিষ্ট পেশেন্টের জন্য যে কমিউনাল ওয়ার্ডের ব্যবস্থা, এটা আজকালকার হাসপাতালের জন্যও কাজ করবে। ওকে, তাহলে কমিউনাল ওয়ার্ডস অ্যাপ্রোপ্রিয়েট ফর সার্টেন পেশেন্টস, মানে স্পেশাল কিছু পেশেন্টদের জন্য, স্পেশাল কিছু রোগীদের জন্য যে সাধারণ ওয়ার্ডের ব্যবস্থা, সেটা আজকালকার মানে টুডেজ হসপিটালস মানে কি আজকালকার হাসপাতালের জন্যও অ্যাজ ওয়েল অ্যাজ এরকম আজকালকার হাসপাতালের জন্যও কাজ করবে। অলরাইট, তাহলে এই যে সেন্টেন্স গুলো যখন আমরা একটা সেন্টেন্সের লম্বা একটা সেন্টেন্স দেখি এবং সেন্টেন্সটাকে আমরা ভেঙে ভেঙে অর্থ করতে চাই, তখন কিন্তু আমাদের এই ধরনের প্রবলেমস গুলো হয়। আমরা কমা দেখে, হাইফেন দেখে ঘাবড়ে যাই, বা সেন্টেন্সটা অনেক লম্বা হয়, ইচ্ছা করে সেন্টেন্সটাকে অনেক লম্বা বানানো হয়। আপনি আজকের ডেইলি স্টার পত্রিকাটা নেন বা আজকে ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাটা ধরেন, ওকে, ধরে আপনি জাস্ট প্রথম একটা আর্টিকেল পড়েন, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনি এই ধরনের সেন্টেন্স পাবেন। দুটো কমা বা তিনটা কমা, দুটো হাইফেন দিয়ে বড় বড় বাক্য লেখা হয়েছে। এই বাক্যগুলো আপনি আজকে যদি ডেইলি স্টার পত্রিকা বা ঢাকা ট্রিবিউন বা ফাইন্যান্সিয়াল টাইমস ধরে আপনি দেখেন, আজকেই আপনি এগুলো পাবেন। তাহলে দেখবেন যে যখনই এই বড় সেন্টেন্সটা আপনার চোখে পড়লো, আপনি যখন এটাকে ছোট করবেন, কেটে ট্রিম করে ছোট করে দিবেন, ওই দুটা হাইফেন দুটা কমার জায়গাটুকুকে বাদ দিয়ে দিবেন, তখন বাক্যটা শুধু ছোটই হবে না, অর্থটাও খুব সাবলীল এবং স্বাভাবিক হবে। হ্যাঁ, লম্বা একটা অদ্ভুত একটা অর্থ আসবে না। অলরাইট, তাহলে হোপফুলি ইউ গাইজ উইল প্র্যাকটিস দিস। আমি আবারও একটু বলছি যে আমি কি বলছিলাম, যখন আমরা দুটো কমা বা দুটো এই যে এই কথাটা যে একটা কমা লিঙ্কিং ওয়ার্ডের জন্য আর বাকি দুটো কমা হাইফেনের মতো, ব্র্যাকেটের মতো, প্যারেনথেসিস এর মতো। হাইফেনের ক্ষেত্রে একই কথা বলেছিলাম যে দুটো হাইফেন থাকলে সেটা সাধারণত প্যারেনথেসিস এর মতো কাজ করে। প্যারেনথেসিস মানে কি ব্র্যাকেটের মতো কাজ করে। অলরাইট, তাহলে আজকে এই পর্যন্ত। আশা করি যে এই প্রসেসটা আপনারা, এই যে সেন্টেন্স ভেঙে বুঝার প্রসেসটা আপনারা বুঝেছেন। আমাদের সাইফুরসের যে বইগুলো আছে সেই বইগুলো তো আমরা সেম একই রকমের ফিলসফি নিয়ে কথা বলি। সাইফুর রহমান স্যার সবসময়ই এটা প্রিচ করেন যে একটা সেন্টেন্সকে বুঝো, সেন্টেন্সকে ভেঙে বোঝার চেষ্টা করো। উনি আমাদেরকেও এই কথাটাই বলেন, আপনাদেরকেও একই কথা বলেন যে আপনারা সেন্টেন্স বোঝার চেষ্টা করেন, সেন্টেন্স ভেঙে বোঝার চেষ্টা করেন। তো এই আরকি। এখানে লাস্টে খন্দকার এম এ আহাদ লিখছিল যে সাম্প্রদায়িক ওয়ার্ড গুলো না, মিস্টার খন্দকার এখানে কমিউনাল মানে কিন্তু এখানে কমিউনিটি বা সাম্প্রদায়িক সম্প্রদায় না। এখানে কমিউনাল মানে হচ্ছে কমন বা সাধারণ। ওকে, এরকম হয় অর্থটা, ঠিক আছে? সালেহ আহমেদ বলছি, ইউ আর লেজেন্ডস আর ভেরি সুইট ক্লাস। থ্যাংক ইউ মিস্টার সালেহ। চেষ্টা করব প্রতিদিন সকালবেলা বা যখনই সময় পাই সকাল সকাল উঠে আপনাদেরকে কিছু জিনিস শেখানোর। আপনারাও রেগুলার এগুলো প্র্যাকটিস করবেন। সবাই মিলে আস্তে আস্তে আমরা ডেভেলপ করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।